একটা দীর্ঘ সময় ধরে একটি বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ করে পার পেয়ে যাওয়া, অপরাধ করে বড় গলায় অপরাধ করেছে সেটা বলতে পারার যে সংস্কৃতিটা বাংলাদেশে ছিল, এটা আপনি 2 মাসে 3 মাসে বা 6 মাসে এখান থেকে কামব্যাক করাটা সম্ভব না। রেজা আপা যেটা বললেন যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, মানুষের ভেতরে যে মনোজগতে যে পরিবর্তনটা এসছে, যে আমি যে ধরনের অপরাধ করি না কেন, আমি যদি ক্ষমতার কেন্দ্রতে থাকি অথবা ক্ষমতার আশেপাশে থাকি, সো আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। এই যে মানসিক যে সংস্কৃতিটা ডেভেলপ করে এসছে, এটা এইগুলোই হচ্ছে এখন যা ঘটছে, এটার হচ্ছে একটা ইম্প্যাক্ট বা বহিঃপ্রকাশ আমরা বলতে পারি। এবং এই ঘটনাটা 2টো বা 3টে ঘটনা হয়তো সামনে এসেছে, আমরা 2-3টে ঘটনা নিয়ে আলোচনা করছি। পুরো বাংলাদেশে কিন্তু বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, যেটা হয়তো সামনেও আসছে না বা হয়তো মিডিয়া কভারেজ পাচ্ছে না, জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারছি না। এখনকার প্রেক্ষাপটে যেটা হওয়া উচিত ছিল, আমরা বললেই তো হ্যাঁ আইনে আছে যে রেপের পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, এর কম হলে যাবজ্জীবন, কিন্তু এটা কখন হবে? যখন আপনি বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। সো বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা বাংলাদেশে স্ট্যাবলিশ হয়েছে, এবং বিচারের ক্ষেত্রে একটা মামলা এফআইআর হওয়া থেকে শুরু করে ইনভেস্টিগেশন, চার্জশিট, ট্রায়াল পর্যন্ত যেতে যেতে যেই ধরনের আমাদের বাধার সম্মুখীন হতে হয়, ভিকটিমকে হতে হয়, তার পরিবারকে হতে হয়, যে ধরনের অনেক ধরনের সমস্যা এখানে আছে, এভিডেন্স নিয়ে অনেক ধরনের ম্যানিপুলেশন হয়, এই জায়গাগুলো থেকে কিন্তু উত্তরণ ঘটিয়ে একটা বিচার প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে কতগুলো এরকম রেপ কেসে ফাঁসির আদেশ হয়েছে আমার কিন্তু এখন পর্যন্ত জানা নেই। বেঙ্গল লয়ার, আমি প্রায় 14 বছর ধরে সুপ্রিম কোর্টে কাজ করছি।